প্রথমত হলো যে আমাদের বাংলাদেশে যখন খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ ছিল, তারা বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরটা ধ্বংস করে দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার যে এসেছে, তারাও এনার্জি ক্রাইসিসটা হলো বাংলাদেশে সমাধান করতে সক্ষম হয়নি, এবং তারা মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়েছে। বলেছে যে বিদ্যুৎ আপনারা পাবেন, এবং বলেছে যে 2 মাস বা 2 বছর 1 বছর হলে কোনো বিদ্যুতের দাম বাড়বে না। তারা সেটাও প্রতিশ্রুতি রক্ষা রাখে নাই। সাথে সাথে মন্ত্রী পার্লামেন্টে বললেন যে লোডশেডিং হলো বিভিন্ন আহ, আহ, ঝড় বাতাস এগুলোর কারণে হলো খাম্বাগুলা পড়ে যাচ্ছে, এই জন্য হলো লোডশেডিং। কিন্তু আদৌ এটা সত্য না। অনেক জায়গায় খাম্বা আছে, ট্রান্সফরমার আছে, লাইন আছে, কিন্তু লোডশেডিং হচ্ছে। তো এটা তারা পার্লামেন্টে যে বক্তব্যটা দিচ্ছেন, আমরা যখন গ্রামে আসি তাদের বক্তব্যের সাথে মিল খুঁজে পাই না। তো এই সরকারের অনেক মন্ত্রীবর্গ আছে যারা হলো মিথ্যা কথা বলে, প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, যেটার সাথে তারা মানুষ ভোট নিয়েছে, তো মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে। তো আমরা আশা করব পুরো বাংলাদেশে তারা হলো যে লোডশেডিং যে সমস্যা আছে এবং আমাদের যে এনার্জি ক্রাইসিস আছে, সেটা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিবে। একটি সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে পারবো।